৩৬ জন নারী সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে, জামাত এবং এনসিপি থেকেও মনোনয়ন দেওয়া হয়েছে। আজকে প্রধান খবর এটা। আমি একটু এই আলোচনাটি শুরুতে আমরা আশা করি যে খুব শীঘ্রই আমরা যারা যাচ্ছেন সংরক্ষিত আছেন তাদের সাথে কথা বলতে পারবো। তো আপনাদের ওপিনিয়ন শুনতে চাই। সার্জিস, আমি একটু আপনার মনোনয়ন শুনি যে বিএনপির যে ৩৬ জন নারীকে মনোনয়ন দেওয়া হয়েছে, বিষয়ে আপনার একটা মূল্যায়ন শুনি। বিএনপির জায়গা থেকে প্রথমে একটা জিনিসের জন্য আমি ধন্যবাদ দিতে চাই, সেটা হচ্ছে মানসুর আলম আপু। বিএনপি থেকে তিনি এই বিষয়ে মনোনীত হয়েছেন। তিনি রাজপথে লড়াই সংগ্রাম করেছিলেন যেই সময়ে একজন মানুষের আসলে একজন পুরুষ হিসেবেও ওই রাজপথে দাঁড়িয়ে থাকা, লড়াই করাটা কঠিন হয়ে যাচ্ছিল। তখনও তিনি একাই হলেও রাজপথের সামনে দাঁড়িয়ে থাকতেন অগ্নিকন্যা হিসেবে, এবং এরকম ইয়াং একজন প্রতিনিধিত্ব করছে সংসদে আমাদের প্রজন্মের। তো এটা অবশ্যই আমাদের নিজেদেরও একটা ভালো লাগা, এই জন্য আমরা বিএনপিকে ধন্যবাদ দিতে চাই। তবে একটা জিনিস বলতে চাই, যেটা হচ্ছে যে বিএনপি এই জায়গায় তুলনামূলক জামায়াত জোট বা বিরোধী দলীয় জোটে জামায়াত বড় দল হিসেবে যে উদারতাটা দেখিয়েছে, বিএনপি সেটা দেখাতে পারেনি কোন জায়গা থেকে? ৩৬ জন তারা মনোনয়ন দিয়েছে বা মনোনীত করেছে, এর মধ্যে তাদের জোট সঙ্গীর একজনও নেই। আমরা এটা শুনেছিলাম যে পলিটিক্যাল একটা কমিটমেন্টই ছিল অন্তত গণ অধিকার পরিষদ থেকে একজন যাবে, সেটাও দেয়া হয়নি, একজনও নেই। অথচ দেখেন, জামায়াতের এই জায়গা থেকে তাদের যাওয়ার কথা ছিল ১৩ জন, এর মধ্যে ১৩ জনের মধ্যে এনসিপির একজন যাওয়ার কথা ছিল আমাদের বিরোধী দল থেকে। তো ১২টা জামাত থেকে যাওয়ার কথা ছিল। সেই ১২টা মাত্র আসন থেকে তারা একটা এনসিপিকে দিয়েছে আলাদা, একটা জাকপাকে দিয়েছে, একটা বাংলাদেশ খেলাফত মজলিসকে দিয়েছে, এবং একজন শহীদের মায়ের জন্য তারা রেখেছে বা দিয়েছে। তো এটা আমি মনে করি যে রাজনৈতিক জায়গা থেকে অনেক বড় কমিটমেন্টের বহিঃপ্রকাশ এবং অনেক বড় উদারতার বহিঃপ্রকাশ, যে মাত্র ১২টা আসন থেকে তারা সেখানে চারটা আসন স্যাক্রিফাইস করছে। এবং খুবই গুরুত্বপূর্ণ যেটা, যেই রাজনৈতিক দল দুটোর কোনো ধরেন প্রার্থী সংসদে নেই নির্বাচিত হিসেবে, তাদেরকেও দেওয়া হয়েছে। এবং জুলাইয়ের একজন শহীদের মায়ের কথা হয়তো আমরাও চিন্তা করিনি, বা আমাদের জায়গা থেকে ওইটুকু চিন্তা করার সুযোগ ছিল না, যেহেতু মাত্র আমাদের একটা আসন ছিল। তো এটার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। এটা আগামীর বাংলাদেশের রাজনীতিতে একটা অনেক বড় পলিটিক্যাল কমিটমেন্টের দৃষ্টান্ত হয়ে থাকবে। তো সামগ্রিকভাবে এটা ভালো লাগছে যে বিগত সময়ের মতো খুব গতানুগতিক হয়নি, কোটায় অনেক বেশি মানুষ যায়নি, বরং তুলনামূলক যোগ্যতা সম্পন্ন যারা মানুষ তাদেরকে আশা করি আমরা সংসদে দেখতে পাবো।